টাকাই সব নয়, এ কথা বলা যতটা সহজ, বাস্তবে তা মানা ততটাই কঠিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আজকের আমার এই ভিডিওটা একদম সকালবেলার থেকে শুরু করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফজর নামাজটা কিন্তু আমি আদায় করে নেই। তারপরে কিন্তু আমি ঘরের সমস্ত কাজগুলো আস্তে আস্তে করে সেরে নেই। বারান্দার গাছগুলোতে পানি দিয়ে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে নাস্তা ঘরে বানিয়ে নিয়ে এসেছিলাম। সবাইকে নাস্তা খাইয়ে তারপরে আমিও কিন্তু নিজে খেয়ে নিয়েছিলাম। নাস্তা খাওয়ার পরেই কিন্তু আপনাদের ভাইয়া আবার রাহিনকে স্কুল থেকে আনতে গিয়েছিল। তো স্কুল থেকে আসার সময় কিন্তু আবার কিছু কাঁচা তরি তরকারি নিয়ে আসছে। তো এগুলো কিন্তু আমি এখন বের করে নিব, যেহেতু দুপুরবেলা রান্না করতে হবে। তরকারিগুলো কেটে তারপরে আবার দুপুর রান্নার জন্য চলে যাব। তবে অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘরগুলোকেও গুছিয়ে নিয়েছিলাম। তো ঘরটা কিন্তু এখনও মুছি নাই। তো রান্না করার পরেই কিন্তু আবার ঘরগুলোকে মুছে নিব। রান্না করার পরেই কিন্তু ঘর মুছলে ঘরটা বেশি পরিষ্কার থাকে। আর রান্নার আগে যদি ঘরগুলো মুছে ফেলে তাহলে কিন্তু রান্নাঘরের ময়লা দিয়ে ঘরগুলোও ময়লা হয়ে যায়। তবে আমি কিন্তু সকালবেলা নাস্তা করে তারপরে যে ঘরগুলোকে আগে গুছিয়ে নেই। ঘরগুলোকে গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরেই কিন্তু আমি রান্না করতে যাই দুপুরবেলার। আজকে কিন্তু আপনাদের ভাইয়ের সাথে কিছু ডিম নিয়ে আসছে। তো এই ডিমগুলো কিন্তু আমি বের করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিব। তবে টাকাই সব নয়, এ কথা বলা যতটা সহজ, বাস্তবে এই কথাটা মানা কিন্তু ততটাই কঠিন। কারণ এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বর শোনা যায় না, তার দুঃখ কথা অনুভব করা হয় না। একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধুই তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না, সাথে সাথে সমাজ তার উপরে ছুড়ে দেয় অবহেলা, অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য। টাকা না থাকলে এক ফোঁটা ওষুধ কিনা যায় না। টাকার অভাবে যখন ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, টাকার অভাবে যখন হাসপাতালের বেডে রোগী চিকিৎসার অভাবে হাহাকার করে, তখন বোঝা যায় যে টাকা কী জিনিস। টাকা ছাড়া কিন্তু এই দুনিয়াতে চলা একদমই সহজ নয়। তবে টাকা শব্দটা যদি ছোট হয়, এই ছোট শব্দটাই এতটা বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। তাই আমি বলবো যে টাকা ছাড়া কিন্তু এই দুনিয়াতে বেঁচে থাকা অনেক কঠিন। টাকা ছাড়া কিন্তু এই দুনিয়াতে একদমই চলা যায় না। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তের জন্য কিন্তু টাকা অনেক বেশি প্রয়োজন। তাই টাকাই সব নয়, এ কথা বলা যতটা সহজ, আসলে বাস্তবে কিন্তু মানাটা ততই কঠিন। তাই আমি বলবো যে বেঁচে থাকার জন্য টাকাই কিন্তু একমাত্র অবলম্বন। তো বেঁচে থাকতে হলে কিন্তু প্রতিটি মুহূর্তের জন্যই টাকা অনেক বেশি প্রয়োজন। যাই হোক, এখন কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি সব তরকারিগুলো কেটে নিয়েছি। কাটার পর কিন্তু আমি রান্না বসিয়ে দিলাম। তো আগে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা করে নেব। তো দুই চুলাতেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমাদের লাইনের চুলাতে অল্প অল্প গ্যাস আছে, সেজন্য কিন্তু একটু তাড়াহুড়া করে রান্নাটা সেরে নিব, কখন জানি আবার গ্যাসটা চলেই যায়। লাইনের চুলাতে গ্যাস আসারও কোনো টাইম নেই, চলে যাওয়ারও কিন্তু কোনো টাইম নেই। যে কোনো মুহূর্তেই আসে, আবার যে কোনো মুহূর্তেই কিন্তু চুলার গ্যাস চলে যেতে পারে। মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন কিন্তু আমি আরেকটা বাটিতে বেড়ে নিব। তো বাটিতে বেড়ে নেওয়ার পর কিন্তু আবার আমি মাছের তরকারিটা বসিয়ে দিব। আজকে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করব। তো পাঙ্গাস মাছ ধুন্দল আর আলু দিয়ে কিন্তু রান্না করব। তবে আমি জানি না আপনারা কারা কারা আমার ভিডিওর সঙ্গে এতক্ষণ আছেন। তো ধৈর্য ধরে যদি আমার ভিডিওটির সঙ্গে আপনারা এতক্ষণ থেকে থাকেন, তাহলে প্লিজ আপনারা আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে দেখে নেবেন। আর আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।
আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, তরকারি রান্নার জন্য কিন্তু আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানোর পর কিন্তু এখানে যে দুন্দুল আর আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নিয়েছিলাম। সব কিছু কিন্তু ভিডিওর সামনে আনা যায় না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। আর এত বেশি লম্বা ভিডিও দেখতে কিন্তু সবাই পছন্দ করে না, তো আমি কিন্তু সবসময় একটু ছোট ছোট ভিডিও দিতে চাই। তবে মাঝে মাঝে কিন্তু আমার ভিডিওটি একটু বড় হয়ে যায়, 10 মিনিটের উপরে কিন্তু আমি কোনো ভিডিওই রাখি না, কারণ আমার নিজের কাছেও ভালো লাগে না এত বড় ভিডিও দিতে। আর ভিডিওতে ভয়েস দিতে গেলেও আমার অনেক বেশি সময় লাগে, সেই কারণে কিন্তু আমি বড় ভিডিও একদমই করতে চাই না। দুন্দুলের তরকারি কিন্তু কষানো হয়ে গেছে, তো এখন কিন্তু আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর দুন্দুল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তো অল্প সময়তেই কিন্তু দুন্দুলের তরকারিটা রান্না হয়ে যায়। আমাদের লাইনের চুলাতে যেহেতু অল্প অল্প গ্যাস, সেই কারণে কিন্তু আমি তরকারিতে ঝোলের জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিলে কিন্তু তরকারি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সে কারণে কিন্তু আমি সব সময় এক চুলাতে গরম পানি বসিয়ে রাখি রান্না করার জন্য। আর এখন আমি তরকারিতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।